আরবের টেলিভিশনে একটি টকশো হইল। ছোট্ট একটি বাচ্চা, নাবালিক বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা অন্ধ। তো ওই বাচ্চাকে একটি টকশোতে আনা হয়েছে, উপস্থাপন করা হচ্ছে। যিনি সঞ্চালক, যিনি উপস্থাপন করতেছেন, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো যে এই বাবু, তোমার যে 2 চোখ নাই, তুমি কি কখনো আল্লাহর কাছে দোয়া করছো যে আল্লাহ তুমি আমার 2টা চোখ দাও? তখন ওই বাচ্চাটা বলতেছে, না, আমি আল্লাহর কাছ থেকে কখনোই আমার এই হারানো 2 চোখ ফেরত চাই না। কি বলতেছে? আমার যেই 2 চোখ নাই, আমি কখনোই আল্লাহর কাছে বলি না যে আল্লাহ তুমি এই চোখ দুটা ফিরাইয়ে দাও। তখন সঞ্চালক যিনি ছিলেন, উনি আশ্চর্য হয়ে বললেন, কি বলো তুমি? দুনিয়াতে মানুষের একটু ক্ষতি হইলেই তো আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার হাত নাই, আমার হাতে শক্তি নাই, আমাকে সুস্থ করে দাও, আমার চোখে দেখি না, আমার চোখ দুটো ভালো করে দাও। এটা তো স্বাভাবিকভাবে মানুষ চায়। তো তোমার চোখ দুটো হারায় গেছে, তুমি আল্লাহর কাছে চোখ ফিরায় যাও না? তখন বাচ্চা বলতেছে যে না, আমি আমার এই হারানো চোখ দুটো আর ফেরত চাই না। তখন সঞ্চালক বলতেছে, কেন তুমি ফেরত চাও না? বলতেছে, এই চোখ দুটো এই কারণে আমি আল্লাহর কাছ থেকে ফেরত চাই না, যেন কিয়ামতের দিন যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি আল্লাহর সামনে নত হয়ে আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ দুনিয়াতে এই চোখ যেই নিয়ামত তুমি দিছিলা, এই নিয়ামত দুটা কিন্তু তুমি আমার দুনিয়াতে দাও নাই। ওই যে দুনিয়াতে আমার নিয়ামত দাও নাই, ওই ক্ষতিপূরণের বিনিময়ে আজকে আমাকে জাহান্নাম থেকে একটু বাঁচাও। কি চিন্তা ফিকির! অভিযোগ নাই, এটাকে পুঁজি করে কিয়ামতের দিন এই পুঁজির বিনিময়ে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে এই বিচার উপস্থাপন করবে, আল্লাহ দুনিয়াতে চোখ আমারে দেওয়া নাই, ওই চোখের বিনিময়ে জাহান্নামের শাস্তি একটু কমায় দাও। এ কারণে বিপদ হইলে নিরাশ হওয়া না, অভিযোগ করা না, হতাশ হওয়া যাবে না। এটাকে নিজের পুঁজি মনে করে ধৈর্য ধারণ করে ইবাদত বন্দেগী করতে হবে।